হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমি হাসির খোরাক দিচ্ছি না বাবা, একটু মহব্বতে বলেন বিদায়বেলা, এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমি একটা গজল গাইতাম না আজকে, কিন্তু প্রত্যেকটা গজল গাইছি দেখেন, এক এক পর একটা কাগজ আইছে। যতটা গজলের নামে কাগজ আইছে আমি সবটি গজলে গাইতেছি, আর কষ্টভাবে না গাইলে। আমি একটা গজল গাওয়ার ইচ্ছা ছিল না, একটা গজল গাওয়ার ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল একদম কিয়ামত আর হাসরের মাঠ, এই দুইটা জিনিস ডেফিনিশন দিব। এরপর আমি মাঝখানটা ঢুকছি, আপনারা একটু বলেন, তাদের মনের কথা রাখতে হয়। হে রাসূল, আরো সুন্দর হবে যদি আপনারা সবাই বলেন, নবী তো দেখতেছেন, বলেন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল। সবাই হাত তোলেন না, জাহান্নাম কেউ ডরি, একটু ইকো দিয়া দিও, একটু ইকো, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা। এই এলাকার খুপি গ্রামের সুর যদি শুনে থাকো, এই বগুড়াবাসীর সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না হে রাসূল। সবাই হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা। এই আশিকের সুর যদি শুনে থাকো, এই তাহিরির সুর যদি শুনে থাকো, ঘুমের ঘরে ধরা দাও না। ইয়া রাসূলুল্লাহ বলবেন না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে
রাসূল জাহান্নাম কেউ ডরি না। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, রাসূল তোমায় ভালোবাসি। আরে এই মাহফিল কিসের মজা? যদি জান্নাতি হইতে পারেন দেখবেন আমাদের সবার কত মজা। কথা কোন ঠিক কিনা বলেন? ওই জান্নাতে যাইতে গেলে কর্ম করা লাগবে। কি করা লাগবে? কর্ম করা লাগবে। এই যে আল্লাহ বলছেন, আমার দাদা আমার বলছিলেন এই সূরাটা একটু পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে আল্লাহ বলছেন লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন সবাইকে একত্র করা হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দেওয়ার পূর্বেই কিছু আলামত শুরু হয়ে যাবে। এক নম্বর দাজ্জাল আসবে। দাজ্জাল এটা হলো কিয়ামতের আলামতের মধ্যে অনেক বড় একটা আলামত। দুই নম্বর ইয়াজুজ মাজুজ আসবে, এটারও ভয়ঙ্কর একটা বিষয়। দাজ্জাল আইসা আপনারে বলবে, এ কুপির মানুষ আমার আল্লাহ মান। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কিছু কিছু মানুষ আছে দাজ্জাল রে আল্লাহ মাইনা ফালাবে। এখনো তো দেখেন না অনেক মানুষে হক কথা কয় না। কথা কন ঠিক কিনা? হাই রে, ওই দাজ্জালে বলবে আমার আল্লাহ মান। অনেক মানুষ আল্লাহ মেনে জাহান্নামী হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন, কিছু কিছু মানুষ আমার এই দাজ্জাল রে আল্লাহ মানবে না। আমার নবী বলেন, দাজ্জালকে আল্লাহ না মানলে দাজ্জাল তার কল্লা ফেলে দিবে, আগুনের মধ্যে ফেলে দিবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, আমার সুরটা একটু দিব। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, প্রেম আসেনি সুরটার ভিতরে। আমি এমনি টান দিলে সময় বেশি যাবে, এই জন্য আমি দেই না। আমি আপনার মতো এত চালাক মানুষ না, আমি বোকা মানুষ। আমি মানুষকে ঠকাতে চাই না। আপনার আওয়াজ করে বলেন, এই দাজ্জালের মোকাবেলা কি সম্পদ দিয়া করা যাবে? ওই আওয়াজ আসে না। দাজ্জালের মোকাবেলা কি সম্পদ দিয়া করা যাবে? গোষ্ঠী দিয়া করা যাবে? ক্ষমতা দিয়ে করা যাবে? তাহলে দাজ্জালের মোকাবেলা করবেন কিভাবে? রাসূল বলছেন দাজ্জালের মোকাবেলা হবে ঈমান দিয়ে। কথা বলেন ঠিক কি না বলেন? এই ঈমানটাকে তাজা করতে হবে। এই ওয়াজ করতেছি আজকে, ঈমান তাজা করতে হবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এটা হলো সহজ সমীকরণ। আল্লাহ যে একজন আছে হিন্দুও জানে, আল্লাহ যে একজন আছে খ্রিস্টানও জানে, আল্লাহ যে একজন আছে বৌদ্ধ জানে, আল্লাহ যে একজন আছে কাদিয়ানি জানে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা সব সময় জানি আল্লাহকে একজন আছে, সবাই জানে। এরপরে তারা অন্যান্য ধর্মের মানুষগুলো শিরিক করে, এই জন্য তারা বেঈমান। কিন্তু আমরা যারা আছি, আমরা আল্লাহকে এক বলে জানি। আমরা এটাও জানি আল্লাহকে মানার নাম ঈমান নয়, নবীকে মানলেই ঈমান হয়। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে যে ভালোবাসবে, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে।
আপনাকে যে কষ্ট দিবে আমি আল্লাহ কষ্ট পাবো। এই জন্য বলেছিলাম আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সহজ সমীকরণ, কথা বলেন ঠিক কিনা? তুমি জীবন, আমার বলতেছে তো 2 লাইন কইয়া দেন, কইয়া দেন, 2 লাইন কইয়া দেন। দেখছেন নি, জানলে কত সহজ, না জানলে বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? এটা গাইছি কি, এই যে কাগজ আইছে, আমি বললাম না আপনার যা কইবেন আমি তাই বলবো আজকে। বলছে নবীর শান বলবেন, এই জন্য আমি বলতেছি, না বললে আবার কষ্ট পাবে, এই জন্য বলে দিতেছি। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের মাশাআল্লাহ, তুমি নিদানে ধরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকলকে না মারহাবা। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন, মনে কষ্ট হইব না আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন কিয়ামতের কথা। বন্ধুরে আমার, আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। শুরুতে বলছিলাম যে আসমানটা লোহা দিয়ে বানাইছে, স্বর্ণ দিয়ে বানাইছে, মনে আছে তো? এত সুন্দর আসমান, আকাশের গায়ে তারকা লাগাইছে কে? আপনি মনে করতেছেন একটা তারকা বন কপালের টিপের মতন, না না, এক একটা তারকা পৃথিবীর চাইতে বড়। ওই তারকাগুলো ওয়াইজাল কাওয়াকিবুম তাসারাত, আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ অনেক সাগর দিয়েছে, এই দুনিয়ার জমিনে অনেক নদী দিয়েছে। ওই নদীর মধ্যে সুনামি উঠে যাবে। সুনামি, সুনামি কি জিনিস? ইউটিউবের মধ্যে আজকে সার্চ দিবেন, জাপানের সুনামি, ইন্দোনেশিয়ার সুনামি, দেখবেন শান্ত শান্ত নদী সেকেন্ডের ভিতরে অশান্ত হয়ে যায়। নদীর ভিতর থেকে এমন একটা ঢেউ ওঠে, ঢেউটা বাড়ি করে সেকেন্ডে লন্ড বন্ড করে দেয়। এটার নাম হলো সুনামি। আল্লাহ বলছেন কিয়ামতের পূর্বে ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, কিয়ামতের পূর্বে ওই সাগরের মধ্যে, নদীর মধ্যে ঢেউ উঠে যাবে। প্রত্যেকটা ঘরের 40 হাত উপরে এমন একটা পানির ঢেউ বাড়ি মারবে। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ বলতেছেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই দুনিয়ার জমিনের নিচে যত মানুষ আছে, কেউ আগে মরছে, কেউ পরে মরছে, সৃষ্টির শুরু থেকে যত মানুষ কবরের মধ্যে পড়ে আছে, সব কবরের লাশগুলো বের করে দেওয়া হবে। এটা হলো একটা তাফসীর। আরেকটা তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাসমূহ বের করে দিবে। আরেকটা তাফসীরের মধ্যে পড়লাম, লেখা আছে জমিনের নিচে কয়লার খনি আছে, জমিনের নিচে গ্যাসের খনি আছে, জমিনের নিচে তেলের খনি আছে। কিয়ামতের পূর্বে এই খনিগুলা বের হয়ে যাবে। মানুষ স্বর্ণের জন্য, মানুষ স্বর্ণের জন্য কত পাগল। যখন দেখবে আসমানটা কাঁপতেছে, যখন দেখবে জমিনটা নাচতেছে, মানুষ স্বর্ণের লোভ করবে না সেই দিন, মানুষ কয়লার লোভ করবে না, মানুষ কোনো কিছু লোভ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন
যে এই দুনিয়ার জমিনে অনেক পাহাড় আছে, এই পাহাড়গুলো দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছে। টিনের ঘরের ছাদের উপরে যেমন করে লোহা মারলে কাঠের মধ্যে লোহার টিনটা লেগে থাকে, বাতাসে উড়ে নাও, আমার আল্লাহ ঠিক এমন ভাবে পাহাড় দিয়া জমিনটারে শান্ত করে রাখছে। এই বড় বড় পাহাড় কেন দিছে? আপনি মনে মনে ভাবতেছেন এই পাহাড় আমরা বাড়ি বানাইতে পারি না, এই পাহাড়ে আমরা ঘর বানাইতে পারি না, এত বড় বড় পাহাড় আল্লাহ কেন দিছে? আরবে গেলে দেখা যায় পাহাড়ের অভাব নাই, হিমালয় পর্বত থেকে পাহাড়ের কোনো অভাব নাই, রাঙ্গামাটি গিয়ে দেখবেন পাহাড়ের কোনো অভাব নাই, দেখবেন ইন্ডিয়ার বর্ডার কাছে কোনো অভাব নাই। আপনি মনে মনে ভাবতেছেন এই পাহাড়গুলো আমার আল্লাহ কেন বানাইছে? না না, আল্লাহর কোরআন বলতেছে ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছি, এই জন্য জমিনটা নড়তে পারে না। যুবকের দল, ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলতেছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আমি আল্লাহ যে পাহাড়গুলো দিয়ে পেরেক মারছি, যখন কিয়ামতের সময় হয়ে যাবে এই জমিনের ভিতরে যেই পাহাড়গুলো আমি আল্লাহ পেরেক মারছিলাম, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তখন ওই জমিন থেকে পাহাড়গুলা তুলার মতন উড়ে যাবে। যে আল্লাহ পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মারছে, ঘরের টিনের ঘরের উপরে যদি স্ক্রুপটা না থাকে, বাতাস আসলে টিনটা থাকে না, উড়ে যায়। আর জোরে কোন কি হয়ে যায়? তো ঠিক এমন ভাবে পাহাড়গুলো যে আমার আল্লাহ বানাইছে, পাহাড়গুলো যখন উড়ে যাবে জমিন কি শান্ত থাকবে না? অশান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পাহাড়গুলো উড়ে যাবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই জমিনের মধ্যে যত মানুষ আছে মানুষগুলো চোখের পলকে ছিটকে যাবে। বাংলাদেশের মানুষ ছিটকে সিঙ্গাপুর চলে যেতে পারে, সিঙ্গাপুরের মানুষ ছিটকে সোজা আমেরিকা চলে যেতে পারে, আমেরিকার মানুষগুলো ছিটকে গিয়ে আরেক দেশে পড়ে যেতে পারে। সেকেন্ডের ভিতরে যখন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, এই লন্ডভন্ড হয়ে যাওয়ার পর মানুষগুলো আপনজন থেকে ছিটকে যাবে, মানুষগুলো কেউ কাউকে খোঁজ খবর রাখতে পারবে না। ও বন্ধুরি, আমার নবী বলেন এইগুলাও কিয়ামতের আলামত, এইগুলাও কিয়ামতের আলামত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা সমূহ বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর বড় করে বলেন আল্লাহু আকবার। জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ বলেন ওয়া ইজাল কুবুর বুসিরাত, ওই নিচের মানুষগুলোকে বের করে দেওয়া হবে। যুবকের দল, ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন, নেওয়ার পরে ঘুমায় ঘুমায় চিন্তা করবেন আমি কি বলে গেলাম। এই জন্য যুবক, আমি ডানে বামে যাব না, সোজা আলোচনায় ঢুকে গেলাম। যে এইভাবে মনোযোগ দিয়ে বসে গেছেন, নিঃসন্দেহে কোরআনটা আপনাদের হৃদয়ের ভিতরে নাড়া দিতেছে, কোরআনটা হৃদয়ের ভিতরে চার্জ করতেছে। এই জন্য যুবক, ওই জমিনের ভিতরে আমার নবী আপনার নবী বলেন পাহাড় উড়ে যাবে, মানুষগুলো ছিটকে যাবে। ওই সময়ের ভিতরে কিছু কিছু মহিলারা প্রেগন্যান্সি থাকবে। কিয়ামতের ভয়াবহতা বোঝাইতে যায় আমার নবী বলতেছে যখন জমিনটা লন্ডভন্ড হবে, আল্লাহু আকবার বলেন না কেন? যখন জমিনটা লন্ডভন্ড হয়ে যাবে, আসমানটা ছিদ্র হয়ে পড়বে আর জমিনটা নাচতে থাকবে, আমার নবী এই ভয়াবহতা বুঝাইতে যাইয়া বলতেছেন ওই মুহূর্তে কিছু কিছু মহিলার প্রেগন্যান্সি হবে। পেটের ভিতরে, কাহারো পেটের ভিতরে 5 মাসের বাচ্চা, কাহারো পেটের ভিতরে 6 মাসের বাচ্চা, কাহারো পেটের ভিতরে 8 মাসের বাচ্চা। ও আমার বগুড়ার মানুষ পায়ে দিলে বলে দিয়া যায়, তাহিরি যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, আজকে যাই মার পায়ে দেরা মাপ চাইবেন, বাবার পায়ে দেরা মাপ চাইবেন। এই দুইটা মানুষের কান্দাইলে নবী পাওয়া যাবে না রে। আমার নবীজি হাদিস শরীফে 3 বার মার কথা বলছেন, 1 বার বাবার কথা বলছেন, আর 1 বার আত্মীয়ের কথা বলেছেন। এক যুবক, কোরআনের মধ্যে এসেছে ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে একটা মানুষ কষ্টের পর কষ্ট স্বীকার করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ওই মানুষটারে কোনোদিন কষ্ট দিবেন না। ও বন্ধু রে, ও বন্ধু,
মাকে ভালোবাসলে মা যখন আপনার জন্য দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওলি বানায়া দিবে। মা যদি বদদুয়া দেয় আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এত হাজার হাজার মানুষ, 30-40 হাজার মানুষ যারা আপনারা আজকে ওয়াজ শুনতেছেন, আমি কথায় একটাই বইলা দিয়া যায়, মা রাজি থাকলে আমার আল্লাহ রাজি থাকে। কথা বলেন না কেন, ঠিক কিনা? মার শীতের দিন টিনের ঘরের মধ্যে ফালাইয়া, সনের ঘরের মধ্যে ফালাইয়া, মাটির ঘরের মধ্যে ফালাইয়া, এমন অনেক তথ্য আমার কাছে আছে। মা নিজের শাড়ি কাপড় দিয়া কুয়াশার মধ্যে ঘরে পড়ে থাকে, আর বউ নিয়া ছেলে ওই বিল্ডিং ঘরের ভিতরে কম্বল নিয়ে ঘুমাই। এমন সংসার যদি আপনার হয়, মনে রাখবেন আপনি কম্বল নিয়ে ঘুমাইলেন না, সারাটা রাত আপনি লানত নিয়ে ঘুমাইলেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মুহূর্তে জমিনটা যখন কেঁপে উঠবে রে, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন, কোনো মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী, জমিনটা এমন একটা নাড়া মারবে, 3 মাসের বাচ্চাটা অটোমেটিক ডেলিভারি হইয়া রক্তাক্ত হইয়া গড়টা রক্তে ভেসে যাবে। 5 মাসের বাচ্চাটা জমিনের কম্পনের কারণে বের হয়ে যাবে। 6 মাসের বাচ্চাটা জমিন কম্পনের কারণে বের হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ও বন্ধু, জমিন যখন তার কম্পনে প্রকম্পিত হবে, ওই মুহূর্তে বাচ্চা যখন পড়ে যাবে, স্বামী বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? সন্তান বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? স্বামী বলবে, আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত ঝরে কেন? সন্তান বলবে, আমার মায়ের নিচ দিয়ে রক্ত ঝরে কেন? ও বন্ধুরে, ওই সময় মায়ের পেট থেকে সন্তানটা এমন ভাবে বের হবে, এই প্রসবের ব্যথা যে কত কষ্ট। ডিএনসি যারা করে হসপিটালে যাইয়া মারে জিগাইবা কেমন কষ্ট, হোক না 3 মাসের বাচ্চা, হোক 4 মাসের বাচ্চা, ডিএনসি করার সময় জিগাইবা কেমন কষ্ট। আবার মা যখন 10 মাস 10 দিন গর্ভে রেখা তোমাকে প্রসব করবে, এমনও খবর পাওয়া যায় খুবই গ্রামে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা আর হাসে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার পেট আর লড়ে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার টুট লড়ে না গো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার চোখ আর খোলে না। খুবই গ্রামে, সোনারাই গ্রামে এমনও খবর পাওয়া যায়, সন্তানটা বেঁচে আছে, ডেলিভারিতে সন্তানের মা চিরবিদায় হয়ে গেছে, এমন তত্ত্ব সমাজে আছে না না? আল্লাহর হাবিব বলেন, কোনো মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? আমি তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আমি আপনার পায়ে ধরে বলে দিয়ে যাব, জীবনে কোনোদিন কয়েকটা মানুষের চোখের পানি ফালায় কান্দাবেন না। একটা হলো উস্তাদ, আরেকটা হলো মা বাপ। উস্তাদকে কোনোদিন কষ্ট দিবেন না, উস্তাদকে কোনোদিন কষ্ট দিবেন না। একটা অক্ষর যে পড়াইছে তাকে কোনোদিন কষ্ট দিবেন না, আর মা বাপরে কোনোদিন কষ্ট দিবেন না। মা বাপে দোয়া করলে ওলি হয়, মা বাপে বদদুয়া দিলে ধ্বংস হয়ে যায়। তাই তো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন একটা গুরুস্থানে গেছে, বলবো নি রে বাবাজান, একটু বইলা দিয়া যায়। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেছে। ওয়াজটা কোথায় রাখছি মনে রাখবেন, কোরআনটা আমার হাতে আছে, কোনো আয়াত না ইনশাল্লাহ বাদ দিব না, সব বলে দিয়ে যাব। আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেল। আপনারা সবাই জবানটা খুলে কন, কবরটা কি আসল ঘর না নকল ঘর? আর জোরে কন না, আসল ঘর না নকল ঘর? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। কবরের উপরে আর কবরের নিচের মানুষ এক না। উপরের মানুষগুলো চাইলে হাইটা খুপি থেকে বগুড়া চলে যাবে, কিন্তু ওই খুপি গ্রামের গুরুস্থানের ভিতরে যারা মাটিতে শুয়ে আছে তারা চাইলে হেঁটে আসতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। যারা উপরে আর যারা জিন্দা, যারা মুর্দা, এরা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ যারা ইচ্ছা করে, ওই কবরের মানুষটা সুখে কিনা দুঃখে আছে সব
সব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি চলে গেছে গোরস্থানে। আল্লাহু আকবার বলেন না। গোরস্থানে যাইয়া যে এই কবরটা দিকে তাকাই, ওই কবরের দিকে তাকাইয়া মুস্কি হাসি মারে। আর একটা কবরের মধ্যে তাকায়, আমার নবী একটা মুস্কি হাসি মারে। এমন ভাবে সব কবরে তাকাইছে, আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। কিন্তু একটা কবরের কাছে যাইয়া নবী চোখের পানি মুবারক সেরে সেরে কাঁদতেছেন। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, গোরস্থানের মধ্যে আসলেন, সব কবর দেখে আপনি হাসলেন, একটা কবর দেখে কেন চোখের পানি ফালায় কানলেন? আমার নবী, আপনার নবী বলে, সাহাবী, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে ওই কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? ও বন্ধু, আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া সবার এলান করে দেয়, এই গোরস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়ে গেছে, গোরস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে, সব পরিবার যেন যার যার আত্মীয়ের কবর পাশে এসে দাঁড়ায়। এবার আমার নবীর এলান মোতাবেক সবাই পরদিন আপনজনদের কবরের পারে দাঁড়ায় গেছে। আর সাহাবায়ে কেরাম আর আমার নবীজি অপেক্ষা করতেছেন যে এই কবরের দিকে তাকায় আমার নবী কাঁদলেন। এই কবরের বরাবর কে আয়েশা দাঁড়ায়, হঠাৎ করে তাকায়া দেখে ওই কবরের পারে একজন লোক এসেছে, যার নাম হলো একটা মহিলা, বুড়ো একটা মহিলা, লাঠি হাতে নিয়ে কবরের পারে দাঁড়াইছে। আমার নবী ডাক দিয়ে কই, মা, ও মা, আপনি কবরের মধ্যে দাঁড়াইলেন, এই কবর পাশে আপনার কি লাগে? ওই মহিলা কই, এটা আমার সন্তান লাগে। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি? কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবী ভালো জানেন। আমার নবী বলে, ও মা, আমি তাকে দেখলাম এই গোরস্থানের মধ্যে সব সন্তানগুলো আনন্দে জান্নাতের গালিচায় ঘুমাইতেছে, একটা মাত্র সন্তান জাহান্নামের গালিচায় পরে কাঁদতেছে, এটা হলো আপনার সন্তান। এবার মহিলাটা যখন শুনলেন তার সন্তানটা কবরে কাঁদতেছে, এই মহিলাটা বুড়া মানুষ, হিল হিল করে হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়ে বলে, মা, আপনার সন্তান কষ্টে আছে, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমি হাসি কেন জানেননি? আমার সন্তানটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখছি, এমন কোনো রাত নাই সন্তান লাথি খাইয়া আমার রাতের ঘুম ভাঙ্গে নাই, চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাত্রটা কাটাইছি, সকালবেলা চোখের মধ্যে পানি দিয়া মানুষের সামনে গেছি, একটা মানুষকেও আমি বুঝতে দেই নাই সন্তান আমারে কষ্ট দিছে। আমি হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলেছি, আমি যখন খাবার খাইতে বসছি আমার তল পেটের মধ্যে লাথি মারছে কলিজা বরাবর, আমি কাউকে বুঝতে দেই নাই যে আমার সন্তান লাথি মারছে, কিন্তু আমি মানুষকে বুঝাইছি মুখের মধ্যে রুচি নাই। যুবকের দল, ওই মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করতে গেলাম অনেক মানুষ বলছে আমি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলাম, এমন ভাবে হয়ে গেছিল, আল্লাহ আমার বাঁচাইছে দিকে বেঁচে আছি, সন্তানের মুখ দেখে আমি প্রসব বেদনা বলে গেছি, ডানে প্রস্রাব করে দিছে বামে নিছি, বামে প্রস্রাব করে দিছে ডাইনে নিছি, শেষ পর্যন্ত আমার তল বিছনা শেষ, আমি আমার গায়ের উপরে আমার সন্তানটারে বুকের মধ্যে রাখছি, শাড়ি কাপড় দিয়া দিয়া ডানে বামে ঘুরাইয়া ঘুরাইয়া সন্তানটারে রাত পার করছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি নিজে না খাইয়া সন্তানটারে খাওয়াইছি, আমি এমন ভাবে লালন পালন কইরা, মনের মধ্যে বড় স্বপ্ন ছিল আমার সন্তান একদিন বড় হবে, আমি বৃদ্ধ হয়ে গেলে সন্তান আমারে দেখবে, কিন্তু সন্তানটা তো বড় হয়েছে, বড় চাকরি হয়ে গেছে, ওই দিন থেকে সন্তান আমারে দেখতে পারে না, আমারে খবর নেয় না, আমার সঙ্গে ভালো করে কথা বলে না। ও নবী গো, নবী গো, নবী গো,
আমি আর সহ্য করতে পারি নাই। সন্তানের দেওয়া কষ্টে অত্যাচার স্টিমরুলাই দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে। ও নবী গো, শেষ পর্যন্ত আমি আল্লাহর বলছি, আল্লাহ সন্তান আমারে কষ্ট দিছে, এই জন্য আমি বদদুয়া দিছি। আল্লাহ যে আমার মতন পাগলনির বদদুয়াটা কবুল করছে, আল্লাহ যে আমার দিকে ফিরে তাকাইছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমার দয়া করছে। এবার আমার নবী তো মুস্তাজিবুদ দাওয়া, নবী তো উম্মতের দেওয়ানা। মা সন্তানের প্রতি মহব্বত আর নবী উম্মতের প্রতি মহব্বত, পার্থক্যটা শোনেন। মা বলছে আযাব হইছে, অসুবিধা নাই, আমার আল্লাহ দোয়া কবুল করছে। আর আমার নবী কয়, মা গো, তোমার সন্তানটা তো আমার উম্মত। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙ্গিনী হলে, সেই রঙে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, রাসূল তোমায় ভালোবাসি। একটা প্রমিস করবেন, একটা ওয়াদা করবেন, কথা কনা সত্যি করে কি একটা কথা বলবেন? আমি যে ওয়াজ করতে আপনাদের কি খারাপ লাগতেছে? আমি কি বেলাইনে কথা বলতেছি? আমি একবার বলছি, আজকে ওয়াজ বাড়িতে নিতে হবে, ওয়াজ মাঠে থাকবে না, ওয়াজ ঘরে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত এই ওয়াজকে ধারণ করে রাখতে হবে। আজকের ওয়াজ শুধু ঘটনা নয়, একটা চেতনার নাম, কথা বলেন ঠিক কিনা? বাবা এ ছেলে, এটাকে এটাকে ওইটাকে ওইটাকে এটাকে ওরে ধরো না তোমরা। হ্যাঁ যুবক ভাই, হ্যাঁ ছেলে, এটাকে এটাকে তুমি কোথায় যাচ্ছ? ওরে ধরো না কেন? এতগুলো মানুষকে ফাঁকি দিয়া যায় কিভাবে ছেলেটা? আল্লাহু আকবার বলেন। তা আমি এখন বলবো, রাসূল তোমায় ভালোবাসি মন ও প্রাণ উজাড় করে, গাইবেন না আপনারা? তাহলে আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালান। আমি দেখি পিছনের মানুষ তো আমি দেখি না, মুরব্বীরা কষ্ট নিয়েন না, একটু একটু দেখি কত মানুষ হয়েছে। সবার মোবাইল লাইট লাগান, দেখি বাংলাদেশ বলে গরিব ক্যাডা হয়েছে, কথা কন ঠিক কিনা? আয় হাই, দেন দেন দেন, সবাই 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 উঠলে উঠলে হবে না, উঠলে হবে না, সবাই বসতে হবে। উঠলে হবে না, উঠলে বন্ধ করে দিব, উঠলে বন্ধ করে দিব বাবা প্লিজ। উঠলে হবে না তো বাবা, আমি স্মৃতিটা নিয়ে যাই আপনাদের। সবাই হবে না বাবা, একটা হাত লড়াইতে হবে। সামনে উঠলেন কেন বাবা? রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করি, বলো রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করি, বলো বুকের মাঝে যা, হাত লড়ে না কেন? বুকের মাঝে জালায় আমার, দূর হবে তু মার দিদারে, দূর হবে তু মার দিদারে, দূর হবে তু মার দিদারে, দূর হবে তু মার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার প্রেমের ছবি, বলো ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। আহা জন্ম আমার বাংলাদেশে, জন্ম বাংলাদেশে, রেখেছ আমায় পাগল যে হইল হইল। দেখছেন দেখছেন, মাত্র 5 সেকেন্ডে বসেন, 5 সেকেন্ডে বসুন, 5 সেকেন্ডে 5 সেকেন্ডে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো প্রেমিক তেমনি হয়। প্রেমিক কখনো নবীর জন্য দাঁড়াবে,
প্রেমিক কখনো নবীর জন্য আদবে বসে যাবে, কথা বলেন ঠিক কিনা? সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। وعلى آل سيدنا সবাই মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। আর দয়ার সুরে কন্যা আল্লাহু আকবার। এটা মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। বাবা বাবা জানেরা, বগুড়ায় কি আমি আবারও আসলে কষ্ট পাবেন? আমার কাছে আজকে 9টা দাওয়াত আইছে। কয়টা? কিন্তু আমি 27 সালে পারবো। তবে দিনের বেলা যদি হয় আবারও চেষ্টা করব ইনশাল্লাহ। তবে আওয়াজ করে বলেন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আমার পাশে কাইকুমর সাহেব বসা আছে, ওয়াজের লাইনটা উলামায়ে কেরাম বুঝতেছেন, কথা বলেন ঠিক কি না? এই জন্য অনুরোধ করে বলবো, এই পৃথিবী কি থাকবে না শেষ হয়ে যাবে? আর এই পৃথিবীতে শেষ হবে, আমার জীবনটা তো শেষ হয়ে যাবে নাকি থাকবে? আজকে হাজার হাজার মানুষ আমার ওয়াজ শুনতে আসছেন, আমি যখন মরে যাব এই মাহফিল আমার জন্য থেমে থাকবে না, আরেকজন ওয়াইজিন আসবে, কথা বলেন ঠিক কি না? এই জন্য সবাই মহব্বতে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার নবী জিজ্ঞাসা করে, মা আল্লাহু আকবার কোন কেন? মা তুমি আমার আগে যেও না গো মরে। আজকে মা বেঁচে আছে দেখে নবী একটা নাজাতের উসিলা বানাইতেছে, কথা কোন ঠিক কিনা? যদি মা যদি সন্তানের আগে মারা যাইতো আর সন্তান যদি মাকে কষ্ট দিত তাহলে উপায়টা কি হইতো? আল্লাহর হাবিব বলেন, একদম নীরব, আল্লাহর হাবিব বলেন, ও মা আপনার সন্তান জাহান্নামের বিছানার মধ্যে গড়াইতেছে, আপনি কেন হাসতেছেন? কয় আল্লাহ যে আমার বদদুয়াটা আমার প্রতি হাসান করে কবুল করেছেন, এই জন্য আমি আনন্দে হাসতেছি। আমার নবী তো উম্মতের দেওয়ানা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ ও বগুড়ার বাবা, ও আমার সোনারায়ের বাবা, ও কুপিগ্রামের বাবা, দিলটা নরম করে বলুন না আল্লাহ। আরো মায়ার সুরে কন্যা আল্লাহ। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ সন্তান মারে বদদুয়া দিছে, তুমি সন্তানটারে কবরে আগুন দিয়ে পুরাইতেছো। যে বদদুয়া দিছে সেই মা সন্তানের কবরের পারে সন্তানের কষ্টের কথা শুননা অভ্রুক্ষেপ না কইরা এই মা তোমার শুকরিয়া আদায় করলো গো আল্লাহ। আমি নবী আমার উম্মতের জন্য একটা কথা তোমার কাছে ফরিয়াদ করি, এই কবরের উপরে ছানিটা তুমি সরাইয়া দাও, এই মহিলাটারে সন্তানের কবরের আযাবটা একটু দেখাইয়া দেন। আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া। নবী যদি বলে আল্লাহ দাও, আমার আল্লাহ দিবেন। নবী যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। নবী যদি বলে আল্লাহ আমার উম্মতকে জান্নাত দিয়া দাও, আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমার নবী ডাক দিয়ে কে আল্লাহ এই মাকে ওই সন্তানের উপরে সামিয়ার একটা আলোক কইরা দাও, আর সন্তানের আযাবটাকে দেখাইয়া দাও। যেই মাত্র এই কথাটা বলল, সাথে সাথে ওই কবরের উপরে ছানি সরাইয়া দিছে, আর মা দুঃখিনী তাকাইয়া দেখতেছে সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের গালিচার ভিতরে কাঁদতেছে আর নাচতেছে। এমন বিকট আওয়াজ হইতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর পারি না গো আল্লাহ। এই কথা বলে বলে কাঁদতেছে। সীমান্ত থেকে জনব, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজ হয়ে গেছে। মানুষ কান্নার আওয়াজ শুনে না, গরু ছাগল গোলা শুনে। মানুষ কেন শুনে না? একটা মাত্র কারণ। কাইকুবা সাহেব ওয়াজের মধ্যে বলছিলেন, আমার আল্লাহ দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন।
এক নম্বর হলো ওয়ামা খলাকতুল জিন্না, 2 নম্বর হলো ওয়াল ইনসা, আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। এই জন্য জিন জাতিকে কবরের আযাব শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই, মানুষকে কবর আযাবের শোনার ক্ষমতা দেয় নাই। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, এই আওয়াজ যদি শুনতো তাহলে কি হইতো? আমার নবী বলে, উম্মত, কবরের কান্নার আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো, এই মানুষের কানের পর্দা ফেটে যেত, সাথে সাথে মানুষগুলা মারা যাইত। এই জন্য মানুষ কবরের আযাবের আওয়াজ শুনে না। যেই মাত্র আল্লাহ কবর আযাবের উপরে সামিয়ানাটা সরাইয়া ওই মাকে কবর আযাবটা দেখাইয়া দিল, এখন মা তো মা, হাজার কষ্ট দিল, মারে একবার মা কইয়া ডাক দিলে মা কষ্টের কথা মনে রাখে না। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ হাজার হাজার ব্যথা সেকেন্ডের মধ্যে বলে যাই, এই মানুষটা হলো মা। মাগো, তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জন। আমি গুনাহগার আব্বারে হারাইছি, 6 মাস 6 বছর হয়ে গেছে। জীবনে কত বাবার চেহারা দেখছি, আমার বাবার মতো লাগে না। এই পৃথিবীর বাবা এমন একটা বট গাছের বাজান, ওয়াজটা করে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি আজকে মহব্বতের ওয়াজ করলাম, ইবাদতের ওয়াজ করলাম, এখন সোহবতের আলোচনা, খেদমতের আলোচনা করতেছি রে বাবা। বন্ধু, বাপটা চলে গেলে দেখবেন সিদ্ধান্ত নিতে পারবেন না, বাপটা চলে গেলে দেখবেন একটা সিদ্ধান্ত নিলে 10টা ভুল হবে। আর বাপটা বেঁচে থাকতে অনেকক্ষণ চিন্তা কইরা বাবা যে সিদ্ধান্ত দিয়েছেন, একটা সিদ্ধান্ত এখনো লড়ে নাই। কারণ মুরব্বিটা অশিক্ষিত বাবা হলেও এই বাবার মূল্য সন্তানের কাছে কম না বেশি? আজকে সমাজের ভিতরে সন্তান যখন ম্যাজিস্ট্রেট হয়ে যায়, সন্তান পিউনের কাছে কি কয় জানেননি? কয়েকটা মুরব্বি আসবে লঙ্গি পইরা, উনারে বাইরে বসায় রাখো, নিজের বাবার পরিচয় অফিসিয়ালি ভাবে দিতে চায় না। এটা শিক্ষিত না, এটা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? বাবা গো, ও বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা।
নবী আল্লাহরে ডাক দিয়ে গে আল্লাহ, ও আল্লাহ, এই মহিলার সন্তানটা যাবে, ওই সন্তানটা তো আমি নবীর উম্মত। ও আল্লাহ, কবরটারে খুললা দিয়ে মারে দেখায়া দাও। মা যখন দেখছে কবরের মধ্যে আযাবে বসেছে, ওই মা সেকেন্ডের ভিতরে মা আল্লাহরে ডাক দিয়া কি আল্লাহ, তিনবার কন্যা আল্লাহ আল্লাহ। মা ডাক দিয়া কি আল্লাহ গো, ও আল্লাহ, আমার জাদুমণি আমারে কষ্ট দিছে, আমি বুড়া মানুষ সহ্য করতে পারি নাই, তোমার কাছে বদদুয়া দিছি, আমার পুলারে যদি তুমি এমন ভাবে জ্বালাইবা, আমি কোনদিন আমার জাদুমণিরে এমন ভাবে কষ্ট বদদুয়া দিতাম না। দেখছেন নি মা কারে গয়। নবী আমার ডাক দিয়ে কি আল্লাহ, ও আল্লাহ, মা যেহেতু সন্তান রে ক্ষমা করে দিছে, আল্লাহ মেহেরবানি করে আমি নবীও সুপারিশ করি। আল্লাহু আকবার বলেন, আরে বড় করে কোন আল্লাহু আকবার। আমরা নবীর মহব্বত চাই কি চাই না? সকলে আল্লাহু আকবার। মা বাবার মনে কি কষ্ট দিবেন? কারা কারা মা বাবার খেদমতের পক্ষে আছেন হাত তোলেন। একটা ইন্টারভিউ নিব, জিকির হবে, আজান হবে, সারা রাত ওয়াজ হবে, হায় হায় হায়, জিকির হবে কার? আজান হবে কার? নামাজ কার জন্য? জীবন কার? মরণ কার? সব কিছু একমাত্র পাওয়ার মালিক। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা কোন। আমি এমন বিষয় তুলেছি, প্রসঙ্গক্রমে আমি মায়ের দিকে গেছি কেন? আজকে শতকরা 90% পরিবারে মা বাপ অশান্তিতে আছে। কথা বলেন ঠিক কিনা? পোলার একটু গায়ে শক্তি আছে, মা বাপরে বাধ্য করে R15 কিনে দেওয়ার জন্য, হাং কিনে দেওয়ার জন্য, পালসার কিনে দেওয়ার জন্য, আর কি সুজুকি, আর কি আইফোন। গজব। এমন কিছু মা বাপরে দিবেন যে যা দিলে মা আপনার জন্য তাহাজ্জুদ নামাজের পরে নামাজের মুসল্লায় বসে আপনার জন্য দোয়া করবে। আপনি আর বান্দা থাকবেন না, মায়ের দোয়ায় আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। এই বিশ্বাস কি আপনাদের আছে? আমার যুবক ভাইরা শুনুন, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না। কথা বলেন ঠিক কি না? আজকে এই অ্যামাজিং ফিগার, এই যে যুবকগুলো বেশি সুবিধা না, এই যুবকগুলো বেশি সুবিধা না, মুখে মুখে অনেক কথা বলে। এই যুবকগুলো এখানে 20-25 জন আছে, বেশি সুবিধাজনক না, ওরা আমাকে বেশি ভালোবাসে। মারহাবা বলেন। কষ্ট পেয়েছ? বুঝলে আলহামদুলিল্লাহ বলেন। আজকে থেকে ওয়াদা করেন, নবীকে জানের চাইতে কম ভালোবাসবেন না বেশি ভালোবাসবেন? আখিরাতে সর্বপ্রথম হাসরের মাঠের হিসাব হবে নামাজের হিসাব না রোজার হিসাব? নামাজের হিসাব যদি হয় তাহলে ওই নামাজ আমরা চাই কি চাই না? প্রতি শুক্রবারে একবার, ঠিক কিনা বলেন? কি দৈনিক 5 বার নামাজ পড়তে গেলে কোথায় যাবেন? এই যে লেখা আছে খুপি উত্তরপাড়া বাইতুল মামুন জামি মসজিদ। ওই মারহাবা বলেন না কেন? এতক্ষণ ওয়াজ করছি, কালকে যাই কে ভালো কথা বলবেন? তাহির হুজুর গান টান গায়ে গেছে। আমি গান গাইছি? গান টান গায়ে গেছি? এগুলো বলবেন আর মুনাফিকের কাছে নাম উঠবো। সাহস থাকলে সামনে কোন, নাইলে আপনি এসে বসেন, আমি নিচে বসে ওয়াজ শুনি। এক কাপ চা খায় দোকানে তাহিরি মন্তব্য করা সহজ, আর তাহিরি মতন যায় লক্ষ লক্ষ লোক নিয়ে কথা বলা বড় কঠিন। খবরদার, মিলিমিশে দেশটাকে সাজাতে চায়, কোন দাদাগিরি বাবুগিরি এই বাংলাদেশে চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে সবাই এক থাকবেন। এই দেশের সার্বভৌমত্ব ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হলে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিব, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা,
আওয়াজ করে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. এখন যে আল্লাহ আকবারটা বলবেন, পুরা মাগরিবের পর থেকে এই পর্যন্ত যে আওয়াজটা হয় নাই, এই আওয়াজটা দিয়ে পড়বেন। এমন আছে আল্লাহ আকবার দনির উসিলাই এই এলাকার খুপি গ্রামের গুরুস্থানের কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। সবাইকে প্রস্তুত আছেন ইনশাল্লাহ? আমি আপনাদেরকে নামাজের জন্য ডাক দিব, আপনারা আল্লাহকে ডাক দিবেন, দেখবেন আল্লাহ আপনার মনটা মসজিদের দিকে ঘুরাই দিবে ইনশাল্লাহ। কোন রাজি আছেন সবাই? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস حي على الفلاح، حي على الفلاح. ফজরের দিব না আশার দিব? ফজর দিব। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা
ঘুরিতে আশারে দেখব নূর নবীকে দেখা দাও নবী গো সপনে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব Ya Rasulullah, Ya Habiballah, Nabigo, morone thaki boye ka kobori thaki boye ka hasore uti boye ka sentai pai jeno apona rode khaya nabi ya rasul salam ya habib بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রাব্বুল আলামিন আল্লাহ খুবই গ্রামে আমি গুনাহগার হাজার হাজার মানুষ নিয়ে 2 ঘন্টা হয়ে গেল আল্লাহ কতগুলা মানুষ নবীর প্রেম সাগরে লাভ দিয়েছে যারা টাকা দিয়া পয়সা দিয়া জ্ঞান দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ মেহেরবানি করে সবার খেদমতগুলো আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও পর্দার আড়ালে আমার অনেক মা আমার অনেক বোন 2টা হাত বাড়ায় দিয়েছে আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তৈয়বা কানাতা জাহিদা সাবিরা সাদিকা বানায় দিও রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দাও আল্লাহ মাহফিলটার উসিলাই কবরবাসীরা জাপ তুমি মাফ করে দাও আল্লাহ মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখো আল্লাহ এই যুবকগুলারে মা বাবার পাগল বানায় দিও আল্লাহ যুবকগুলারে 5 ওয়াক্ত নামাজি বানায় দিও এই যুবকগুলারে নেশা থেকে বাঁচায়া রাখো জীবনে একবার মা বাপরে লইয়া মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিও মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও আমি কবে যাব রওজার কিনারে আমি কবে যাব রোজার কিনারে রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভোর আমি কবে যাব রোজার কিনারে কন্যা আল্লাহ
আল্লাহ আমাদের রোগ বেমার ভালো করে দেন, ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা করে দেন, অভাব থাকলে আপনি দূর করে দেন। বিদেশের জমিন থেকে কত মানুষ মাহফিলে হাত বাড়ায় দিয়েছে গো আল্লাহ। আল্লাহ বিদেশের প্রবাসের ভাইদের জানমাল আপনি আমানতে রাখেন। যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, সন্তান দিয়ে মুখে হাসি ফুটাইয়া দেন। আল্লাহ আমরা এই যুবকগুলোরই আমাদের সবাইয়ের নামাজি বানায় দিও, নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। আল্লাহ আমাদের বাচ্চা সাহেব 3 লক্ষ টাকা দিল। আল্লাহ এমন অনেক মানুষ আছে কাজ শুরু হইলে টাকা দিবে। আল্লাহ সবাইকে আল্লাহর করে মসজিদে দেওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ফিলিস্তিনকে আপনি হেফাজত করেন। ইসরায়েলের গুন্ডা বাহিনীর হাত থেকে ফিলিস্তিনকে রক্ষা করেন। আল্লাহ এই ইসরায়েলের গুন্ডা বাহিনীকে আপনি ধ্বংস করে দেন। সিরিয়ার বিজয়ে আমরা আনন্দিত। আল্লাহ মেহেরবানি করে এইভাবে মুসলমানদের মুখের মধ্যে হাসি ফুটাইয়া দেন। আল্লাহ মেহেরবানি করে এই সারা বহির্বিশ্বের চক্রান্ত থেকে আল্লাহ আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনি হেফাজত করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের বাংলাদেশে খাস রহমতের বরকত নাজিল করেন। আল্লাহ যারা অসুস্থ, বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও। মাহফিল কমিটি আল্লাহ যারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিল নিয়ে সাজাইছে, আল্লাহ সবার দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।